আবার একটা আমাদের ঐতিহ্যবাহী বিনি রেলের বিড়ি নিয়ে আসলাম, 500 বছরের পুরানো। এই মেলাটা অনেক সুন্দর। প্রতি বছর, আবারও বলি আমি, প্রতি বছর জানুয়ারি মাসের 14 তারিখ হয়। এই মেলাটা জানুয়ারি মাসের 14 তারিখ হয়। তো মূলত এই মেলাটা কত বছর আগে শুরু হয়েছে কেউ বলতে পারে না। অনেক পুরনো, অনেক পুরনো। আমাদের ছোটোবেলা আমাদের দাদা নিয়ে যেত, এবং তারপরে যখন বুঝ হইলো তারপরে আস্তে আস্তে এখন আমরাই যেতে পারি। এখন তো আমরা বড় হয়ে গেছি, তাই সবাই মিলেমিশে 4-5 জন 6-7 জন যাই হয় মিলেমিশে একসাথে যাই। আগে আরও লোক ছিল, তারা একে একে প্রবাসের মাটিতে পাড়ি দিছে, তাই কমে গেছে। আমিও আগে প্রবাসী ছিলাম, এখন দেশে আছি, তাই আমি গেছি। তো আবারও সবাই যারা একসাথে আছিল প্রবাসে গেছে, তারাও একসাথে হতে পারবে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে। এখানে মূলত হইল মাছের মেলা। মাছের মেলাকে কেন্দ্র করে মানুষের উৎসব এবং বিভিন্ন হরেক রকমের দোকানপাট, যেমন ঘর গৃহস্থলী থেকে সব কিছু সাজানোর জিনিস পাওয়া যায় এখানে। সমস্ত কিছু পাওয়া যায়, বাচ্চাদের খেলনা, গাড়ি, মাছ, যা মিষ্টি, জিলাপি, যত ধরনের যা আছে সব পাওয়া যায়। তো এখানে যাবেন ঘুরতে। প্রতি বছর 14 তারিখ, 14ই জানুয়ারি, প্রতি বছর 14 জানুয়ারি হয়। একটা দিনই হয় বিনি রেল মাঠে। তো আবার চোপাইয়ের মাঠে হয় 3 দিন, বিনি রেল মাঠে একদিন। আর আমাদের দোলান বাজার তো পাশাপাশি, এইখানে থাকে মাছ 1 সপ্তাহ পর্যন্ত থাকে। বড় বড় মাছ, বিশাল বড় বড় মাছ, যেটা আমার লাম্বার থেকে আরও একটু লম্বা বেশি হয়। তো দোলান বাজার তো থাকে, এটা বলা বাহুল্য। পাশাপাশি চুপাইরও থাকে 3 দিন। আর বিনি রেল যেটা অরিজিনাল, যেখানে যেটাকে কেন্দ্র করে মূল মেলায় অনুষ্ঠিত হয়, ওইখানে শুধু একদিন থাকে, সারাদিন। রাত্রে এসার পর্যন্ত থাকে, সারাদিন আর রাত্রে এসার পর্যন্ত থাকে। তো চুপাইর আর চুপাইর মাছ থাকে। বিনি রেলে তো একদিন চুপাইর মাছ থাকে। তার পাশাপাশি আমাদের দোলান বাজারে মাছ পাওয়া যায়। দোলান বাজার তো এমনিতে মাছ পাওয়া যায় সারা বছর। তো এই মেলাকে কেন্দ্র করে বিশেষভাবে ব্যবসায়ী যারা আছে তারাও বিভিন্নভাবে উৎসাহিত হয়। আর বড় বড়, বিশাল বড় বড় রুই, কাতল, আরও নাম না জানা বিভিন্ন মাছ নিয়ে আসে তারা। অনেক বড় বড় মাছ নিয়ে এসে, বিভিন্ন নাম না জানা, হয়তো অনেক মাছের নামও বলতে পারি না, অনেক মাছের নাম বলতে পারি না, তাও আছে। তাও বিশাল বড় বড় মাছ, কাইকা মাছ, তারপরে আরও যত প্রজাতির। তারপরে আরেকটা কি বলে, শাপলা মাছ, যেটা আমরা কোনো সময় খাই নাই, আর এটা খাইতেও চাই না। কারণ যার যার একটা রুচিসম্মত ব্যাপার আছে, সবাই তো আর খেতে চায় না। তাই এখানে চলে আসবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন।